1868 থেকে 1912 এই সময়কে জাপানের মেইজি যুগ বলা হয়। এই সময়ে জাপান দ্রুত শিল্পায়ন ও পশ্চিমাকরণের দিকে যাচ্ছিল। 1880 থেকে 1900 সালের দিকে নৌবাহিনীতে ও শহর অঞ্চলগুলিতে আধুনিক রাইস মিল চালু হওয়ার পর বেরিবেরি মহামারী আকৃতি ধারণ করে। বেরিবেরি হলো ভিটামিন B1 বা থায়ামিনের ঘাটতিজনিত একটি স্বাস্থ্য সমস্যা। শহুরে সমাজে ও সেনাবাহিনীতে আধুনিক মিলের পলিশড সাদা চাল জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু এতে ভিটামিন B1 বা থায়ামিন সম্পূর্ণ অনুপস্থিত ছিল। হঠাৎ জাপানের সেনাবাহিনীতে কিছু লক্ষণ দেখা যায়, যেমন দুর্বলতা, পা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট ইত্যাদি। এই সকলই ভিটামিন বির অভাবজনিত বেরিবেরি রোগের একটা মারাত্মক লক্ষণ। 1978 সালে প্রায় 25 জন নৌসেনা মারা যায়। 1882 থেকে 83 সাল পর্যন্ত তাকাশিহো জাহাজের 161 জন নাবিকদের মধ্যে 109 জন বেরিবেরিতে আক্রান্ত হয়ে 25 জন মারা যায়। 1983 সালে প্রায় 4000 নৌসেনা মারা যান। ডাক্তার তাকাকি, যিনি সামরিক ডাক্তার ছিলেন, বিষয়টি লক্ষ্য করে গবেষণা শুরু করেন। 1984 সালে তিনি দুটি জাহাজের মধ্যে খাবারের পার্থক্য করেন। একটিতে সাদা চাল, অন্যটিতে সাদা চালের সাথে বার্লি, সবজি ও মাংস যুক্ত করেন। ফলাফল হিসাবে দ্বিতীয় জাহাজে বেরিবেরিজনিত লক্ষণগুলি শূন্য ও প্রথমটিতে অনেক নাবিক অসুস্থ। এই ইতিহাস থেকে প্রমাণিত প্রক্রিয়াজাত খাবার জনস্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক হতে পারে।